দেখো কষে দেখি 5.1-এর সাতের একটা কী বলছে, যে বলেছে 7x-5y ইস টু 3x+4y সমান সমান 7:11 হলে দেখায় যে 3x-2y ইস টু 3x+4y সমান সমান 137:473। তাহলে এখানে আমার বলে দেওয়া আছে যে 7x-5y ইস টু 3x+4y এটা সমান সমান 7:11। তাহলে আমি এখন এখানে লিখতে পারি যে 7x-5y যেহেতু ইস টু আছে এটা, তাহলে নিচে চলে যাবে, এটা হবে 7/11 হলো। এবার কোনাকুনি গুণ করে দেবো আমরা। তাহলে দেখো 11 একবার 7x-এর সাথে গুণ হবে, তাহলে হবে 77x। তারপরে 11 একবার 5y-এর সাথে অর্থাৎ -5y-এর সাথে গুণ হবে। এবার যেহেতু 11-এর আগে প্লাস আছে আর 5y-এর আগে মাইনাস আছে, তাই প্লাসে মাইনাসে মাইনাস। আর 11 আর 5y কত হয়? 5×11 55y সমান সমান 7 একবার 3x-এর সাথে দুটোই প্লাস আছে, তাহলে প্লাসে প্লাসে প্লাস, আর 3×7 21x। আচ্ছা 7-এর আগে প্লাস আছে, এখানেও প্লাস আছে, মানে 4y-এর আগে, তাহলে যখন গুণ হবে তখন প্লাসে প্লাসে প্লাস হলো, 4×7 28y। আচ্ছা এবার এক্স যুক্ত টার্মগুলোকে একদিকে এবং ওয়াই যুক্ত টার্মগুলোকে আরেক দিকে। ঠিক আছে, এবার দেখো আমি ওয়াই যুক্ত টার্মগুলোকে এদিকে মানতে পারি, অর্থাৎ ওয়াই যতগুলো টার্ম আছে ওয়াই সহায়ক সেগুলোকে আমি বাদিকে মানতে পারি। কিন্তু আমি দেখবো কি, দেখো 28y-টাকে যদি আমি বাদিকে আনি তাহলে কিন্তু আমার মাইনাস চলে আসছে। আবার এইটাও -55y এটাও আমার থাকবে, তাহলে মাইনাসে আসবে, আমার করতে অসুবিধা হবে, আমি আনবো না। দেখো এদিকে ডান দিকে 21x আছে, বাঁ দিকে 77x আছে। আমি যদি 21xটাকে বাঁ দিকে আনি তাহলে সেটা মাইনাস হয়ে বাঁ দিকে আসবে, তাই না? বাঁ দিকে আসলে কী হবে? -21x। দেখো 77 যেহেতু বড়, তাহলে আমি কি করব, এক্সগুলোকে এদিকে আনবো। ঠিক আছে, এইগুলোকে একটু পরীক্ষার সময় বুদ্ধিগুলোকে কাজে লাগাতে হবে, এইগুলো যে কোনটাকে আমি বাঁ দিকে আনবো, তাহলে আমার মাইনাসগুলো আসবে না, মাইনাসটাকে আমি এড়িয়ে চলবো। এদিকে দেখো -55 তাহলে ডান দিকে গেল, তাহলে +55। আচ্ছা এবার তাহলে বিয়োগ করো, 6 × 7, তার এদিকে 56x সমান সমান, তাহলে এটা কত হবে? 8×5 13, হাতে 1, 5 আর 2 7 আর 1 8। এই তাহলে এখন এক্স ওয়াইটাকে আমি নিচে আনলাম, 83 এদিকেই আছে। ঠিক আছে, আর এদিকে 56টা ডান দিক থেকে বাঁ দিক থেকে ডান দিকে গেলে তাহলে নিচে চলে আসবে, অর্থাৎ এটা হরে চলে আসবে। এই হলো, অতএব এক্স ইস টু ওয়াই আমি তাহলে কী পেলাম? 83:56 হলো। এখন আমি কি লিখতে পারি? যদি এক্স ইস টু ওয়াই সমান সমান এত হয়, তাহলে আমি লিখতে পারি, ধরি এক্স সমান সমান হচ্ছে 83 পি এবং ওয়াই সমান হচ্ছে আমার 56 পি হলো। আচ্ছা এইবার আমার একটা জিনিস প্রমাণ করতে বলেছে, যে দেখায় যে 3x - 2y ইস টু 3x + 4y সমান সমান হচ্ছে আমার 137:473। তাহলে এখন আমি করি যে 3x, এখন আমি এক্সের আর ওয়াইয়ের মান পেয়ে গেছি, তাহলে এখন 3x - 2y ইস টু 3x + 4y এটা তাহলে কত হবে? ব্র্যাকেট আছে, ঠিক আছে, 3x - 2y আর এইটা পরে চলে যাবে 3x + 4yটা। তাহলে এখন আমি এক্স আর ওয়াইয়ের, এটা ওয়াই হবে। আচ্ছা এখন তাহলে এক্স আর ওয়াইয়ের মান আমি পেয়ে গেছি, তাহলে আমি বসিয়ে দেবো। এক্সের জায়গায় 83p - 2 ইন্টু আমার 56p, আচ্ছা, বাই 3 ইন্টু আমার 83p প্লাস 4 ইন্টু আমার 56p। এই হলো, এবার আমি গুণ করবো। ঠিক আছে, দেখো 3 ইন্টু 83p, তাহলে 3 ইন্টু 83 করে যেটা হবে তার পাশে পি বসিয়ে দেবো, তাই তো, কারণ পিটা গুণ আকারেই আছে। তাহলে এখন 83 ইন্টু 3 করলে কত হবে? 3 তারিখকে 9 আর 3 8টা 24, তাহলে 249p মাইনাস 56 দুগুণ হয় 112। ঠিক আছে, 112p, আবার 3 ইন্টু 83 সে একই আছে, তাহলে এটা হবে 249p প্লাস 4 ইন্টু 56, 4 6 24, হাতে 2, 4 5 20 আর 2 22, 222, এই 224p। এই হলো। আচ্ছা এটা তাহলে একটু আমি যোগ বিয়োগ করে নিই। দেখো 249 থেকে 112, তাহলে দেখো 7 আর 2 9 যাচ্ছে। ঠিক আছে, যদি অসুবিধা হয় তাহলে এখানে একেবারে 249 আর নিচে 112 দিয়ে করে নেব। ঠিক আছে, তাই করি। 7 আর 2 9, 3 আর 1 4 আর 1
আর একের 2 হয়। তাহলে এখানে আমার উপরে থাকলো 137p, নিচে দেখো যোগ আছে, যোগ আর তো খুব সোজা, ঠিক আছে। 4 আর 9 13, হাতে 1, 4 আর 2 6 আর 1 7, আর এদিকে 2 আর 2 4, 437p, ঠিক আছে। এবার দেখো ওপর নিচে পি আর পি কেটে গেল, তাহলে আমার কত থাকছে 137/473, তার মানেই তো আমার 137, অতএব তাহলে আমি কী লিখতে পারি, অতএব এইটা ইস্টু এইটা সমান সমান 137 ঠিক আছে। আমি এটা লেখাই আছে, তাহলে আর করছি না। এখন 137/473 মানে ইস্টু আকারে এটা কী লিখবো, এই দেখো মিলে গেল। এবার সাথে ডুয়েটটা দেখো বলছে যে 10x + 3y = 5x + 2y সমান সমান আমার যদি 9:5 হয়, তাহলে দেখায় যে আমি 2x + y = x + 2y, এটা সমান আমার 11:13, ঠিক আছে। তাহলে একদম সেই সাথের একের দাগের মতো একদম হবে, ঠিক আছে। আমি তাহলে করাই, তাহলে এখন দেখো 10x + 3y = 5x + 2y, এটা সমান আমার 9:5। তাহলে এখন আমি এটাকে ঘরে আনবো, অর্থাৎ নিচে নিয়ে যাব। 10x + 3y সমান সমান 9/5 হলো। এবার কোনাকুনি গুণ করে দেবো। 5 × 10x + 3y সমান সমান 9 এটা ওদিকে গেল 5x + 2y, ঠিক আছে। তো 5টাকে এই আনলাম, কোনাকুনি গুণ করছে এই দুটোকে, তাহলে 5 × এত, আর এইটাকে ওই দিকে নিয়ে গেলাম, তাহলে 9 × 5x + 2y হলো, ঠিক আছে, অসুবিধা নেই। এবার দেখো একবার 5 একবার 10x-এর সাথে গুণ হবে, আর একবার এর সাথে গুণ হবে। তাহলে দেখো 5-এর আগে প্লাস এবং 10x-এর আগে কিছু নেই মানে প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস, তাহলে লিখছি না, তাহলে 5 10 × 50x, এখানেও প্লাস আবার এখানেও প্লাস, তাহলে প্লাসই হবে, 3 × 5 = 15y। আচ্ছা, এবার এখানে 9 আছে আর 5x + 2y আছে, তাহলে দুজনের আগেই প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস, তাহলে লেখার দরকার নেই। 5 × 45 x + 9 × 2 = 18, তাহলে 18y হলো। এবার এক্স যুক্ত টার্মগুলোকে একদিকে আর ওয়াই যুক্ত টার্মগুলোকে আরেক দিকে নিয়ে যেতে হবে। আচ্ছা, এবার আমি দেখো এখানে 15y আছে, এখানে 18y আছে। আমি যদি ওয়াই যুক্ত টার্মগুলোকে বাঁ দিকে আনি, অর্থাৎ আমি ওয়াইগুলোকে বাঁ দিকে আনবো, তাহলে দেখো 18yটা আমার বাঁ দিকে আসবে, ডান দিকে প্লাস আকারে আছে, বাঁ দিকে আসলে 18 - 18 হবে, তখন 15 - 18 -3y হবে, সেই মাইনাস এসে যাচ্ছে, তাহলে আমি এটা এড়িয়ে যাব। এদিকে দেখো এক্স হচ্ছে 50x আছে, আর ডান দিকে হচ্ছে 45x আছে, তাহলে আমি যখন ডান দিক থেকে বাঁ দিকে আনবো তখন 50 - 45, তখন আমার 5 থাকছে, ঠিক আছে, অর্থাৎ প্লাসে আসছে জিনিসটা। তাহলে আমি এক্সগুলোটাকেই এক্সযুক্ত টার্মগুলোকে আমি তাহলে কী করবো, বাঁ দিকে আনবো, এই, ঠিক আছে। এই বুদ্ধিগুলো পরীক্ষায় কিন্তু কাজে লাগাতে হবে, এইগুলো একটু বুঝে যেতে হবে। এই তাহলে এখন 50 - 45x হচ্ছে আমার 5x, আর এইটা তাহলে 18 থেকে 15y দিলে কত হয়, 3y, তাই না, হলো। আচ্ছা, এবার তাহলে এক্স আর ওয়াইটাকে আমি তাহলে বাঁ দিকে নিচে আনলাম, তাহলে 3 ডান দিকে আমার থাকলোই, ওপরেই আছে, 5টা বাঁ দিকে আছে ওপর ওপরে, ডান দিকে গেলে নিচে চলে যাবে, হলো। তাহলে আমার x/y আমি তাহলে কত পেলাম, 3/5, তার মানে আমি কী লিখতে পারি, ধরি এখন তাহলে x সমান সমান আমি 3p আর y সমান সমান আমি ধরবো 5p, হলো। আচ্ছা, এবার দেখো তাহলে আমাকে প্রমাণ করতে কী বলেছে, 2x + y = x + 2y সমান 11:13, তাহলে আমি এবার প্রমাণ করি। তাহলে দেখো এখন আমার 2x + y = x + 2y, এটা সমান সমান আমার প্রমাণ করতে হয়, তাহলে আমি দেখি এটা তাহলে আসছে কি না। তাহলে এখন এত, আর নিচে তাহলে x + 2y চলে যাবে, x আর y এর মান আমরা পেয়ে গেছি, বসিয়ে দেবো। এখন x হচ্ছে 3p প্লাস y হচ্ছে আমার 5p, হলো। তাহলে এখন x হচ্ছে আমার কত, শুধু 3p প্লাস 2 × y এর মান কত, 5p, এই হলো। এইবার দেখো 2 × 3p মানে 3 × 2 = 6p প্লাস 5p থাকলো, এদিকে 3p আর 5 × 2 = 10p, তাহলে আমার কত হলো, 11p, 6 আর 5 11, আর 3 আর 10 13p, p আর p কেটে গেল, তাহলে 11/13, 11/13 মানে 11:13 আমরা লিখতে পারি, হলো। তাহলে দেখো প্রমাণিত হলো। এবার 8-এর দাগের 1-এর অঙ্কটা কী বলছে দেখো, যে 2:5 এই অনুপাতের উভয় পদের সঙ্গে কত যোগ করলে অনুপাতটি 6:11 হবে। খুব সোজা অঙ্ক, উদাহরণেও এই অঙ্ক, এরকম অঙ্ক আছে। তাহলে এবার দেখো আমি ধরে নেব যে 2:5 এই অনুপাতের উভয় পদের সঙ্গে, তাহলে ধরি উভয় পদের সাথে
এক্স যোগ করতে হবে। হলো, তাহলে আমি ধরে নিলাম যে উভয় পদের সাথে আমার এক্স যোগ করতে হবে। আচ্ছা, তাহলে আমি তাই করি। তাহলে আমার শর্তানুসারে এখন দেখো 2:5 এর অনুপাতে প্রত্যেকের সাথে এক্স যোগ করলাম, এবং সেটা কি 6:11 হবে। ঠিক আছে, তাই ঠিকই হলো। তাহলে এখন 2 + x/5 + x = 6/11 হলো। এবার দেখো 11 × 2 + x = আমার কোনাকুনি গুণ হচ্ছে 6 × 5 + x, অসুবিধা নেই তো। 11 × 2 + x অর্থাৎ এইটা আর এই দুটো গুণ হলো। এবার দেখো 11 আর একটা 2 আছে শুধু, তাহলে 11 × 2 = 22 প্লাস 11 একবার এক্সের সাথে গিয়ে গুণ হবে। দেখো 11-এর আগেও প্লাস, এক্সের আগেও প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস 11x আর 5×6 = 30 আর এটা প্লাস 6x হলো। এবার এক্সটাকে আমি একদিকে আনবো আর সংখ্যাগুলোকে আরেক দিকে নিয়ে যাবো। তাহলে দেখো 11x - 6x = 30 - 22 এই। আচ্ছা, 11x - 6x করলে কত হয়? 5x, আর 30 - 22 আমার 8 হবে হলো। তাহলে x = আমার কত? 8/5 হলো। তারপরে দেখো 8-এর 2-এরটা কী বলছে? a:b বৈষম্য অনুপাতের উভয় পদ থেকে কত বিয়োগ করলে এই বৈষম্য অনুপাতটি আমার m:n হবে। তাহলে দেখো a:b একটা বৈষম্য অনুপাত, ঠিক আছে। a:b এর বৈষম্য অনুপাত বার করতে বলিনি এখানে। a:b হচ্ছে একটা বৈষম্য অনুপাত, ঠিক আছে। তাহলে এখন এই বৈষম্য অনুপাত a:b এর উভয় পদ থেকে কত বিয়োগ করলে আমি ওই বৈষম্য অনুপাতটি m:n পাবো। ঠিক আছে, একই রকম অঙ্ক বৈষম্য অনুপাত দিয়ে একটু ঘোরানোর চেষ্টা করেছে। অনেকে হয়তো ভাববে বৈষম্য অনুপাত হয়তো বার করতে হবে, না, এরকম কোনো ব্যাপার না। a:b হচ্ছে একটা বৈষম্য অনুপাত, ঠিক আছে। বৈষম্য অনুপাত কাকে বলে তোমরা জানো, আগে দেখবে বৈষম্য অনুপাতের সংজ্ঞা নিশ্চয় দেওয়া আছে। আর এরকম অঙ্ক ঠিক এর আগের পৃষ্ঠায়, অনুশীলনের আগের পৃষ্ঠায় দেখবে ওই 20 আর পুরো 22-এর দাগের একদম অঙ্কর মতো, ঠিক আছে। আমি করাচ্ছি। তাহলে দেখো a:b আমি ধরি যে উভয় পদ থেকে আর বিয়োগ করতে হবে। হলো, তাহলে এখন আমার শর্ত অনুসারে কী থাকছে? দেখো এখন উভয় পদ থেকে আর বিয়োগ করছি a:b এর, তাহলে এখন a - r আমার b - r এটা সমান আমার হবে কত বলেছে? m:n। আচ্ছা, তাহলে এখন আমি এটা কি লিখতে পারি? a - r/b - r সমান m/n। আচ্ছা, এবার কোনাকুনি গুণ করে দিই আমি। n ইন্টু, ঠিক আছে, a - r সমান m ইন্টু b - r হলো, কোনাকুনি গুণ। এবার দেখো আমি n ইন্টু a করবো হলো, তাহলে আমার an। আমি একটু অ্যালফাবেটিক্যাল অর্ডারে এটাকে লেখার চেষ্টা করছি, তাহলে দেখতে ভালো লাগবে হলো। NA বা AN লিখলাম। এখন দেখো n এর আগে প্লাস আছে, মাইনাস আর এর সাথে গিয়ে গুণ হবে, প্লাসে মাইনাসে মাইনাস, আর NR যেহেতু আর আগে আসে তাই আমি RN লিখলাম একটু, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো MB, ঠিক আছে, এটা হবে গুণ করলে MB, কিন্তু আমি BM লিখলাম, যেটা আগে আসে সেটাকে আগে লিখছি। আচ্ছা, এটা কিন্তু 8টা পর যদিও পরে আসে, ঠিক আছে, 8টা পরে আসে, এখানে অসুবিধা নেই। সরি, এন হবে, যেহেতু 8টা অ্যালফাবেটিক্যাল অর্ডারে পরে আসে এর পরে। আচ্ছা দেখো, এম এর আগে প্লাস আছে আর মাইনাস আর, তাহলে এম ইন্টু মাইনাস আর, প্লাসে মাইনাসে মাইনাস হবে, তাহলে আমার হবে এম আর হলো। এটা অ্যালফাবেটিক্যাল অর্ডারে না লিখলেও হবে, কোনো অসুবিধা নেই, অত ভাবার কোনো দরকার নেই। এন এ যেরকম লিখলে গুণ করে দিলেও হবে, ঠিক আছে। লিখলে একটু দেখতে ভালো লাগে, কিন্তু পরীক্ষার সময় যদি খুব অসুবিধা তাহলে অ্যালফাবেটিক্যাল অর্ডারে নাও লিখতে পারো, ফালতু সময় যাবে, ঠিক আছে, অত ভাবার দরকার নেই। আচ্ছা, এবার দেখো আমাকে কী করতে বলেছে? কত বিয়োগ করলে আর এর মানটাকে আমাকে বার করতে হবে। তাহলে আমি কী করব? আর যুক্ত যত টার্ম আছে সেগুলোকে আমি বাঁদিকে আনবো, ঠিক আছে, বা ডান দিকে আনবো। আমি বাঁদিকে আনার চেষ্টা করি। এনে আরটাকে আমি কমন নেবো, কমন নিয়ে এবার আর এর সাথে কমন নেওয়ার পরে কী হবে? আর ইন্টু একটা কিছু হবে এখানে, ঠিক আছে। এবার সেই জিনিসটাকে ডান দিকে নিয়ে গেলে হবে। আর বার করতে গেলে এরকমই করে করতে হবে। তাহলে একই টার্মগুলোকে একদিকে এনে আর কমন নিয়ে
ঠিক আছে, যেটা হবে সেই গুণটাকে ডান দিক সমান চিহ্নে ডান দিকে পাঠাতে হবে। তাহলে আমি করি, তাহলে দেখো এটা এন আর আর যুক্ত টার্ম, এই টার্মটাকে এদিকে আনবো। দেখো মাইনাস ছিল ডান দিকে, এদিকে আসলে প্লাস এম আর হয়ে যাবে। হলো, বিএম তো বিএম এদিকেই পড়ে আছে, এতে কিছু তো করার দরকার নেই, এতে তো আমরা কোনো কাটিগরি নেই একে। এবার দেখো এখন এ এন আছে, এই এ এন এর আগে কি আছে, প্লাস আছে, এখন সমান চিহ্নের বাঁ দিক থেকে ডান দিকে গেলে তাহলে মাইনাস আসবে তার আগে। হলো, এবার দেখো আমি এখান থেকে আর কমন নেব, আর কমন নিলে এটা হবে আবার মাইনাস এম প্লাস এম, এটিকে আবার বিএম মাইনাস এ এন আছে। আচ্ছা, তাহলে এটা এন মাইনাস এন প্লাস এমটাকে আমি কী লিখতে পারি, এম মাইনাস এন, অসুবিধা নেই তো, একই তো যে ব্যাপার, বিএম মাইনাস এ এন। আচ্ছা, তাহলে এখন আর সমান সমান আমার কত, বিএম মাইনাস এ এন, তাহলে এই যে আর গুণ এত আছে, আমি এই জিনিসটাকে আমি শুধু ডান দিকে নিয়ে যাব। তো দেখো বাঁ দিকে তাহলে ওপরে ছিল, ডান দিকে আসলে আমার নিচে গেল, এই হলো উত্তর। 8-3 বলছে দেখো যে কোন সংখ্যা আমি 4:7 অনুপাতের পূর্বপদের সঙ্গে যোগ এবং উত্তরপদ থেকে বিয়োগ করলে উৎপন্ন অনুপাতটির মান এই 2:3 ও 5:4 যৌগিক অনুপাতের হবে বা যৌগিক অনুপাতের সাথে সমান হবে। তাহলে আমি দেখো আগে এই 2:3 আর 5:4 এই দুটো অনুপাতের যৌগিক অনুপাত বার করতে হবে। তাহলেই তো আমি শর্তানুসারের মাধ্যমে ওই যৌগিক অনুপাতটার সাথে সমান করতে পারবো, তাই না? আগে 2:3 ও 5:4 যৌগিক অনুপাতটা কত বার করতে হবে, তাহলেই তো আমি শর্তানুসারে জিনিসটা কাজে লাগাতে পারবো। হলো, তাহলে এখন দেখো 2:3 ও 5:4 এর যৌগিক অনুপাত টি হলো, তাহলে দেখো পূর্বপদ আর পূর্বপদ গুণ হবে, ইস্টু থাকবে, আর উত্তরপদ আর উত্তরপদ গুণ হয়, যৌগিক অনুপাত এইভাবে বার করে দুটো অনুপাতের, ঠিক আছে? দুটো অনুপাতকে উভয় অনুপাতের পূর্বপদ দুটোকে গুণ ইস্টু দিয়ে উভয় অনুপাতের উত্তরপদ দুটোকে গুণ, তাহলে দেখো 5×10 আর এটা হলো 10:12, ঠিক আছে? তাহলে আমার 10:12টা আমার কাজে লাগবে শর্তানুসারে যখন করবো। এবার দেখো তাহলে আমি এবার ধরবো যে 4:7 অনুপাতের পূর্বপদের সাথে, ঠিক আছে, আমি আর বা যা ইচ্ছে ধরতে পারি, আরই ধরলাম, আর যোগ করলে এবং উত্তরপদের থেকে, সাথে না, উত্তরপদের থেকে আর বিয়োগ করবো। দেখো আগেই হচ্ছিল কি পূর্বপদ আর উত্তরপদ উভয়ের সাথে যোগ করছিলাম বা বিয়োগ করছিলাম, এখন দেখো পূর্বপদের সাথে যোগ আর উত্তরপদের সাথে বিয়োগ, সংখ্যাটা একই, আর সেটা পূর্বপদের সাথে যোগ কিন্তু উত্তরপদ থেকে বিয়োগ হলো। এইটা একটু জাস্ট আলাদা করেছে, ওপরে যোগ না নিচে বিয়োগ হবে, এরকম বিয়োগ করতে হবে, ঠিক আছে? হলো, তাহলে এখন শর্তানুসারে আমরা কি লিখতে পারি, দেখো তাহলে এটা পূর্বপদের সাথে যোগ আর উত্তরপদের থেকে বিয়োগ সমান সমান আমার সেই যৌগিক অনুপাতের সাথে সমান, যৌগিক অনুপাতটা আমরা বার করে নিয়েছি প্রথমে 10:12 হলো, তাহলে এটা আমার কত হলো 4 প্লাস আর নিচে 7 মাইনাস আর, তাহলে এটা আমার হলো 10/12, ঠিক আছে? এখন দেখো কোনাকুনি তাহলে গুণ করব, এখন দেখো তাহলে 12 × 4 প্লাস আর, এটা আমার হবে 10 × 7 মাইনাস আর, হলো 12 এইটা আর এটাকে এই দুটোকে গুণ করলাম, তাহলে 10 × 7 মাইনাস আর আকারে আমি লিখতে পারলাম। এখন দেখো 4 হয় আমার 48, হলো। আচ্ছা প্লাস, তাহলে দেখো হলো 4 48, এই যে আচ্ছা 12 আর, দেখো দুজনের আগে প্লাস আছে, 12-এর আগেও এবং আরের আগেও, তাহলে প্লাসে প্লাসে প্লাস 12 আর, আচ্ছা 7×10 = 70, আচ্ছা 10-এর আগে প্লাস আছে, আরের আগে মাইনাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, আর 10 আর করলে কত হয় 10 আর, হলো। এবার দেখো আর যুক্ত টার্মগুলোকে একদিকে এনে সংখ্যাগুলোকে আরেক দিকে নিয়ে যাব, তাহলে 12 আর প্লাস 10 আর সমান 70 মাইনাস 48, যোগ করলে কত হবে 22 আর এটা কত হবে 8 আর 2 10, ঠিক আছে? এটা এক যোগ হবে 5, 5 আর 2
7 22, দেখো যদি অসুবিধা এখানে করে দিচ্ছি, 8 আর 2 10, ঠিক আছে, এখানে একটা 1 নামবে, 4 আর 1 5 যোগ হবে অর্থাৎ +1, তাহলে 5 হলো, তাহলে 5 কয় দাও 7, 2 দাও 7, 22 হলো। তাহলে আর সমান সমান আমার কত, 22/22 কেটে যাবে, সমান সমান 1 হবে, ঠিক আছে। দেখো এই জায়গাটা দেখা গেল না, আর সমান সমান তাহলে কত হবে, 22টাকে আমি তাহলে ডান দিকে নিয়ে যাব, 22/22 হবে, তাহলে এখন 22 আর 22 কেটে যাবে, তাহলে পড়ে থাকবে আমার শুধু কত, 1 থাকবে, তাহলে আর এর মান কত এখানে আমার 1, এই হলো।